না চিনি নবীর হাদিস না মানি কোরআন ভাইরে, না চিনি নবীর হাদিস না মানি কোরআন। নাচ গানেরই মঞ্চগুলো কতই ভালো লাগে, কোরআন হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে। নাচ গানেরই মঞ্চগুলো কতই ভালো লাগে, কোরআন হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে। আর জলসার নামে মেলা করি, জলসার নামে মেলা করি, ইসলামকে করি অপমান। না চিনি নবীর হাদিস না মানি কোরআন ভাইরে, না চিনি নবীর হাদিস না মানি কোরআন। ঈদের বাজার মার্কেট দেখো কত মানুষের ঢল, জলসার মেলে কত নারী করে ঝলমল। ঈদের বাজার মার্কেট দেখো কত মানুষের ঢল, জলসার মেলে কত নারী করে ঝলমল। আর কমিটির দুর্বলতা আছে বলে, কমিটির সাপোর্ট আছে বলে ধর্মের অপমান। না চিনি নবীর হাদিস না মানি কোরআন, মরা নামের মুসলমান মোদের কেমন যে ঈমান। না চিনি নবীর হাদিস না মানি কোরআন ভাইরে, না চিনি নবীর হাদিস না মানি কোরআন। জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে, খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে। জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে, খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে। প্যান্ডেলের তলা করলি খালি, প্যান্ডেলের তলা করলি খালি, দিনকে অপমান। না চিনি নবীর হাদিস না মানি কোরআন ভাইরে, না চিনি নবীর হাদিস না মানি কোরআন। হাসর মিজান ফুলসে রাতে কেমনে হইবে পার, পার না হতে পারলে মোদের হবে জাহান্নাম। হাসর মিজান ফুলসে রাতে কেমনে হইবে পার, পার না হতে পারলে মোদের হবে জাহান্নাম। হেদায়াতের নূর দাও হে প্রভু, হেদায়াতের আলো দাও হে প্রভু, তুমি যে রহমান। না চিনি নবীর হাদিস না মানি কোরআন ভাইরে, না চিনি নবীর হাদিস না মানি কোরআন। মরা নামের মুসলমান মোদের কেমন যে ঈমান। না চিনি নবীর হাদিস না মানি কোরআন ভাইরে, না চিনি নবীর হাদিস না মানি কোরআন। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চ উপবিষ্ট আকাশে সাদৃশ্য আলেম ওলামা বৃন্দ,
আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দার অন্তরালের প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে মূল্যবান কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করার এবং জীবনে বাস্তবায়ন করার যে একটা সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকায় এসে আমি এতটা যে খুশি যে বলার কথা নয়। মানে কোনোদিন 7টা-8টার সময় পাই না। কালকে বিহারে গেছি, দিয়েছে রাত 1টার সময়, ছেড়েছি 3টার দিকে। তারপরে আর একটা বক্তা বকে আবার ফজর পর্যন্ত চালিয়ে। লোক থাক আর না থাক, বক্তা তো বক্তা। একটা সুন্দর টাইম পেয়েছি, এই জন্য আল্লাহর শুকরিয়া বারবার করতে ইচ্ছে করছে। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে 2টি সূরা থেকে 2টি আয়াত এবং 2খানা হাদিসে নববী, 2টি হাদিস আপনাদের সামনে পরিবেশন করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকে আমার আলোচ্য বিষয় পৃথিবী কিভাবে ধ্বংস হবে। এই পৃথিবী ভূমণ্ডল আল্লাহ তাআলা এত সুন্দর করে সাজিয়েছেন, এই পৃথিবীটাকে আল্লাহ একদিন কুটিয়ে নেবেন, রাখবেন না। কারণ পৃথিবীটা চিরস্থায়ী নয়, এটা হচ্ছে ক্ষণস্থায়ী জায়গা। আমরা এসেছি কিছু সময়ের জন্য, যেতে হবে চিরস্থায়ীর জন্য। তাহলে জায়গাটা কেমন? এই জায়গাটা হচ্ছে একটা পরীক্ষার হল। আস্তে আস্তে পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। আমরা যত যান্ত্রিক সভ্যতা, যত আবিষ্কার পৃথিবীতে দেখছি, সব উন্নত মানের। এটা এক শ্রেণী। আর এক শ্রেণী বিজ্ঞানী আছেন যারা দুনিয়া, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারাকে নিয়ে গবেষণা করছেন। তারা বলছেন পৃথিবী আর বেশি দূরে নয়, পৃথিবী শেষ হয়ে যাবে। এটা বিজ্ঞানীরাও একমত। তাহলে পৃথিবী যে ধ্বংস হবে, কখন হবে, কিভাবে হবে, এটা অনেকটা চ্যাপ্টার আছে। আমি একটা চ্যাপ্টার আলোচনা করব। প্রথম, ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকার। বিহারে ফুৎকার বলছি তো ওরা ভাষা বুঝতে পারে না। পরে সভাপতি বলছে যে ফুৎকার কি জিনিস রে ভাই? ফুৎকার অর্থাৎ সিংগাই ফুৎ দেওয়া হবে, সিংগাই বাঁশি বাজানো হবে। প্রথম চ্যাপ্টার আমি আপনাদের সামনে আলোচনা করব। পৃথিবী কখন ধ্বংস হবে এই ব্যাপারে কেউ বলতে পারবে না, স্বয়ং নবী পর্যন্ত বলে যাননি। তবে নবীকে যখন সাহাবীরা, ইহুদিরা আর কেউ যখন প্রশ্ন করত,
তো আল্লাহ তাআলা বললেন, হে নবী, ইয়াসআলুকান নাসু আনিস সাআ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। নবী, আপনাকে যদি কেউ প্রশ্ন করে কিয়ামত কখন হবে, পৃথিবী কখন ধ্বংস হবে, তাহলে আপনি বলে দিন এই জ্ঞান, ইলম, এই জ্ঞানটা কেবলমাত্র আল্লাহর কাছে আছে, আমার কাছেও নাই, স্বয়ং আল্লাহর কাছে আছে। তবে নবী, আপনি তাদেরকে বার্তা দিন কিয়ামত খুবই সন্নিকটে, লাআল্লা সাআতা তাকুনু করিবা, খুবই নিকটবর্তী সময়। তাহলে আল্লাহ খবর দেননি, নবীও আমাদের বলে যাননি, কিন্তু প্রায় কয়েক বছর আগে বিজ্ঞানী বা একটা সিনেমার মাধ্যমে মানুষের ভেতরে ভয় ভীত সন্তুষ্ট ঢুকিয়ে দেওয়া হলো। তার নাম হচ্ছে 2012। আপনারা আছেন কিনা, কেউ খবর জানেন কিনা? 2012 মানে এখন নভেম্বর, ডিসেম্বর শেষ হবে, জানুয়ারি আসলে আর দুনিয়া দেখা যাবে না। তাই একে অপরকে ঘোঁচা মারা করছে, হবে মরে তো যাবি, যা খাবি খেয়ে হাওয়া। 2012 সাল পাবি না। এটা নিয়ে অনেক মানুষ মস্করা, ঠাট্টা, ইয়ারকি করেছে, কিন্তু ইয়ারকি ঠাট্টা করার এটা জিনিস নয়। কারণ আপনাকে হাদিস বলছি, তাহলে আপনি বুঝবেন। কি হাদিস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, বিশ্বনবী বলেছেন, সূর্যের মাধ্যমে যত দিন যাবে তার চাইতে উত্তম দিন হলো জুমার দিন। এই 7টি বারের মধ্যে একটি বার আছে, সে বারটা খুবই গুরুত্বপূর্ণ, যার নাম হচ্ছে জুমার দিন। জুমার দিন এত গুরুত্ব কেন? বিশ্বনবী বলছেন, এই জুমার দিনটা এত গুরুত্বপূর্ণ কেন? এই জুমার দিনটা এই জন্য এত গুরুত্বপূর্ণ যে এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। আদম আলাইহিস সালামকে তার তওবাকে কবুল করা হয়েছে। আদম আলাইহিস সালামকে এই দিনেই দুনিয়া থেকে, জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, আদম আলাইহিস সালাম এই দিনে মৃত্যুবরণ করেছিলেন। সবচাইতে বড় কারণ বিশ্বনবী বলছেন, এই জুমাটা আবার এত গুরুত্বপূর্ণ যে এই জুমাবারের দিন পৃথিবী ধ্বংস হবে। তাহলে আমরা অত্র হাদিসে একটা জিনিস ক্লিয়ার হলাম, বারটা হবে যেদিন পৃথিবী ধ্বংস হবে, বারটা হবে শুক্র জুমাবার। এই জুমাবারের দিন পৃথিবী ধ্বংস হবে। এই জন্য বিশ্বনবী বলছেন, যেদিনকে জুমার দিন এসে যায় তখন পশু পক্ষী যারা আছে, মানুষ এবং জিন ছাড়া যত পশু পক্ষী আছে, সেদিন সবাই কান্নাকাটি করে, চোখ দিয়ে পানি চিৎকার মারে, আজ না হয় পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। কেউ আর যেন আনন্দে থাকে না, সবাই কান্নার রোল বইয়ে দেয়। শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন, এই দিনে এমন একটা সময় আছে, জুমার দিনে এমন গুরুত্বপূর্ণ সময় আছে, যেই সময়খানটায় যদি কোনো ব্যক্তি সালাত পড়ার পর, নামাজ পড়ার পর যদি দোয়া করে আল্লাহর কাছে কিছু চাই, তো আল্লাহ তাআলা তার দোয়াটাকে কবুল করে নেন।
তাহলে জুমার দিনটা কত গুরুত্বপূর্ণ। কিন্তু মুসলমান জুমার দিন আসলেও দেখা যায় ওকে টাইম মতন মসজিদে দেখতে পাওয়া যায় না। জুমার দিনটা এত গুরুত্বপূর্ণ দিন, মুয়াজ্জিন আজান দিছে তাও দেখবেন জুমার দিনে মুসল্লি ভরে না, এক দু লাইন। খতিব জুমার সময় খুতবা প্রদান করছেন, মানুষ সামটাচ্ছে, আসছে আসছে, এই লেট অবহেলা, এই জিনিসটা কেন?